আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। মুখ ফসকে শেখ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ। আর এদিকে জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় সরকারের। আর এরপরই থাকছে, আমরা শান্তির রাজনীতি করতে চাই, বললেন মির্জা ফখরুল। আর এদিকে 13ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সুহেল তাজের স্ট্যাটাস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে, মুখ ফসকে শেখ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ। জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সম্প্রতি এক সভায় বক্তব্য দেওয়ার সময় মুখ ফসকে শেখ বলেন তিনি। এ কথার কারণ ব্যাখ্যা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্নিগ্ধ। নিজের ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি ব্যাখ্যা দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের। বিগত 16 বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। স্নিগ্ধ আরও বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসিতে দড়িতে না ঝুলানো হচ্ছে, ততদিন সকাল বিকাল সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন তা কেবল ঘৃণা থেকে আসে। সবশেষ তিনি বলেন, এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে ততদিন শান্তি নেই। শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে। এর আগে গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেওয়ার পর মুগ্ধ গণমাধ্যমকে জানান, এই বৃহৎ রাজনৈতিক দলের মাধ্যমে তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবেন। তিনি আরও জানান, বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখার অনেকগুলোর সঙ্গে তিনি সরাসরি কাজ করতে আগ্রহী। আর এদিকে জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় সরকারের। জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় সরকারের উপরে বর্তাবে বলে জানিয়েছে বিএনপি। এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদের বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। ওই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। খন্দকার মোশাররফ বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তের ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করা শামিল। গতকাল সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা জানাতেই মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। খন্দকার মোশাররফ বলেন, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা হলো রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমতের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত 17 অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে। সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে। সেই নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায়, নোট অফ ডিসেন্টগুলো তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখানে আমরা 100% একমত। এখন আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নই। কিন্তু যেভাবে জাতীয় ঐক্যমত কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্ডার অংশগুলো উল্লেখ নাই। শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 48 দফা নিয়ে
তারা একটি তফসিল করছে। সেই তফসিলে প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে। তিনি বলেন, গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সাথে একই দিনই জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের ওপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু নিয়ে আন্দোলন করছে সেই ব্যাপারে তারা বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদের স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সমাজে সই করেছে তাদের ওপর কোনো দায়-দায়িত্ব বর্তাবে না বলে মানতে বাধ্য নয়। আর এদিকে আমরা শান্তির রাজনীতি করতে চাই, বললেন মির্জা ফখরুল। আমরা প্রতিশোধের রাজনীতি ও আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি তাদের দাবি মানাতে চায়। তারা পিআর গণভোট চায়। আমরা এটা বুঝি না, এসব আমরা মেনে নেব না। আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না, জনগণের কাছে মাপ চান। এখনো মাপ চাননি। ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি। আর এদিকে 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। তবে সব ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ঘটনা পরিক্রমায় মঙ্গলবার দুপুরে বিষয়গুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি পেজে পোস্ট করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষমতার কি লুপ, 1 লাখ বেলুন নাকি ভাসে আগুন শিরোনামে এক পোস্টে তিনি লিখেছেন, গণহত্যা, গুম, খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তারা সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। তিনি পোস্টে উল্লেখ করেন, আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদের আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে। এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এরই পরিণতি হিসাবে খেসারত দেবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা। এদিকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 13 নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে ও থাকবে। পরিস্থিতিও স্বাভাবিক থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।